মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই 6টা মাসের মধ্যে আমি দিদির বিয়েটা দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে গেল। 6 মাস পর ডিভোর্স দিয়ে আমি আমার কিছু একটা ব্যবস্থা করে নেব, কিন্তু এখানে আর না। যাক বাবা, সব সুন্দরভাবে হয়ে গেল, শুধু ফুল সজ্জাটা হলো না, এটাই মনের মধ্যে বড্ড খচখচ করছে। ফুলসজ্জা? তোমরা আশা করে বসেছিলে আমার ফুলসজ্জা হবে? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, বিয়েটা সত্যি নয় ঠাম্মি, এটা বোঝো প্লিজ। সবাই মিলে আমাকে সারাদিন এত রংচং এত আলো দিয়ে ইনজেক্ট করার চেষ্টা করেই চলেছে এই বিয়েটা সত্যি, কিন্তু না ঠাম্মি, বিয়েটা তো সত্যি নয়, এক সিকি ভাগও সত্যি নয় এটা। সে আমি বড় মুখ করে এখন লোকের সামনে যাই বলি না কেন, আমার তোমার অন্তরাত্মা তো জানে এই বিয়েটা আসলে কি ঠাম্মি। তাহলে কেন বৃথা চেষ্টা করছো বলো? করো না প্লিজ, করো না। ওরে মেয়ে, তোর সিঁথিতে ঠাকুরের প্রসাদে যে সিঁদুর জল করছে সে তো মিথ্যে নয় দিদি। তোর অজান্তেই তুই যে দাদু ভাইয়ের সাথে 7 জন্মের বাঁধা পড়ে গেলি। সারাদিন শুধু আমার চোখের সামনে অভিনয় হয়ে চলেছে, কিন্তু আমি তো অভিনেতা নই, আমি তো অ্যাক্টিং পারি না ঠাম্মি। তবুও আমাকে এই সমস্ত কিছু নিয়ে অ্যাক্টিং করতে হচ্ছে। সবকিছু নিয়ে অ্যাক্টিং করা যায় না জানো তো ঠাম্মি। স্বামী স্ত্রীর সম্পর্ক, সে সম্পর্কের দাবি, এগুলো নিয়ে অভিনয় করা বড় শক্ত। ঠাম্মি ঠাম্মি, আমার মনের উপর বড় চাপ পড়ছে ঠাম্মি, মাথাটা ফেটে যাচ্ছে জানো। সব জায়গায় এত অভিনয় করার জন্য চাপ দিও না তো ঠাম্মি। এই 6টা মাস দাঁতে দাঁত চিপে আমাকে কাটিয়ে দিতে দাও, একটু কোঅপারেট করো প্লিজ, একটু। শুধু আমার বাবা মায়ের সামনে 6টা মাস যে করে হোক আমাকে সত্যিটা চেপে রাখতে হবে, ওদেরকে কষ্ট দেওয়া যাবে না ঠাম্মি। আমার জন্য ওদের মাথা অনেক উঁচু হয়ে গেছে গো। যাকে এই 6টা মাসের মধ্যে আমি দিদির বিয়েটা দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে গেল। 6 মাস পর ডিভোর্স দিয়ে আমি আমার কিছু একটা ব্যবস্থা করে নেব, কিন্তু এখানে আর না ঠাম্মি, এখানে কিছুতেই না। আমার দম বন্ধ হয়ে আসছে গো ঠাম্মি। আপনি সিনেমায় রোজ চুমু খান, কিন্তু আমাকে আজকে প্রথমবার এমন একজন চুমু খেলো যে আমাকে ভালোবাসে না। কি ভেবেছো তুমি আমাকে? আসি আমি কিচ্ছু বুঝি না। ভালোবাসার মানুষ ছাড়া অন্য কাউকে ছুলে যে ভেতরটা কিভাবে জ্বলে পুড়ে যায় সেটা আমি জানি না ভেবেছো? মা,
মা, মা তুমি এখনো ঘুমোওনি? কি করে ঘুমোই বলতো? আমি তো মা, আমি তো বেশ বুঝতে পারছি যে আমার ছেলেটা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে। আর দেখ, ঠিক তাই হচ্ছে। ছটফট করে যাচ্ছিস, একটুও শান্তি পাচ্ছিস না, তাই তো? আয় এদিকে আয়, বস তো এখানে। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? কষ্ট না মা, টায়ার্ড লাগছে গো, ভীষণ টায়ার্ড লাগছে। তুমি তো জানোই অ্যাক্টিং আমার প্যাশন। কতগুলো বছর হয়ে গেল, সারা দিন ধরে সারা রাত ধরে কত পরিশ্রম করেছি, সারা রাত জেগে শুটিং করেছি, শো করেছি, তাও ক্লান্ত হয়নি। কিন্তু ওই মেয়েটার সাথে এই মিথ্যে বিয়ের অভিনয়টা করতে গিয়ে দুদিনই ক্লান্ত হয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, হাঁপিয়ে উঠেছি মা। এটা নিয়ে আর এত ভাবিস না বাবা। দেখ, যা হওয়ার তা তো হয়েই গেছে। বিয়ে, রিসেপশন সবটা তো মিটে গেছে। এরপর তো ওই মেয়ে ওর মতো থাকবে আর তুই তোর মতো থাকবি। এইটুকু না করলে যে ভবিষ্যতে আরো বড় সমস্যায় পড়তে হতো বাবা, তাই না? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সামান্য একটু কষ্ট তো করতেই হয়। আর তুই তো আমার সোনা ছেলে। বাড়ির সবার ভালোর জন্য যখন উপনীতাকে ছেড়ে আসতে পেরেছিস, তখন তো এই মেয়েকে মিথ্যে মিথ্যে বিয়ে করা তো তোর কাছে কোনো ব্যাপারই না, তাই না বাবা? আর শুধু তো 6টা মাস, দেখবি ধীরে ধীরে কেটে যাবে। হ্যাঁ মা, যেভাবেই হোক, যেমন করেই হোক, এই 6টা মাস আমাকে কাটিয়ে উঠতেই হবে। শুধু এই মেয়েটাকে এই 6টা মাসে কিভাবে টলারেট করব সেটাই আমি ভাবছি। আমরা আছি কি করতে, তাই না আন্টি? ওই মেয়েটাকে তো বাগে আনতেই হবে, তাই না? ওই মা বেটা শয়তানি করতে এখানে এসেছিল। তুই যদি সবার সামনে ওই দামিনীকে রোগরে না দিতিস না, তাহলে একটা বড় বিপদ ঘটে যেত। ওরা দাদুভাইকে বিপদে ফেলতে এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।